ঠিক আছে, তোমাকে কাজ দিলে তো? বলছেন আমার সংসারে অনেক কাজ। এই দেখো বর্ষাকাল, এখন ধান লাগাতে হবে, হাল বাইতে হবে, মাটি। বলছেন যখন যেটা বলে ভোট করে দিয়ে আবার এসে উপস্থিত হয়। এখন কি করবো? এখন কি করবো? যতগুলো কাজ জমা ছিল সেগুলো সব করিয়ে নিল। 2 তলা 3 তলা যতটা টাকা ছিল, 2 তলা 3 তলা ঘর, দালান বাড়ি সব বানিয়ে এখন বানানোর পরে ভূত এসে বলছেন এখন কি করবো বলো? সে চিন্তা করলো এখন তার কোনো কাজ নেই, আমি কি করা যাবে? তাহলে আমাকে মেরে ফেলবে। বলে শোনো ভাই, তোমাকে না আমি হরিনামের মালা দিলাম, 108টা গুটি আছে। এই দেখো 108টা গুটি আছে। যখন আমার কাজ থাকবে আমি তোমাকে কাজের কথা বলবো, আর যখন কাজ না থাকবে তখন এই 108টা গুটি ধরো ধরো। সে ভূতের হাতে ধরিয়ে দিল, আর ধরিয়ে দিয়ে বলতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওখানে বেচারা কি করে, যখন কাজের কথা বলে কাজ করে, আর কাজ যখন শেষ হয়ে যায় তখন ওই হরে কৃষ্ণ ভূতের মালা করতে লাগে। তা আমাদের মনরূপী ভূত হয়, বুঝলেন তো? আমাদের মনটা ভূত, যদি কাজ না দেওয়া হয় তো মনটা ঘুরতেই থাকবে। আর মনকে যদি একটু কাজ দিয়ে দেন, জপের মালা ধরিয়ে দেন, তো তাহলে ওই মনটা ওই জায়গায় লেগে থাকবে। এই জন্য কাম্যকর্মের মাধ্যমে ওই মনটাকে ওই কেন্দ্রীভূত করে ওই হরিনামের জায়গায় নিয়ে যাবে। তাহলে আমাদের ইহলোক পরলোক সব 2 গুণ পরম পবিত্র হয়ে যাবে। বলে ভক্তবৎসল ভগবান কি अथो सिंधुसौ विलपते रघुगणैः व्रजत वृक्षो मच्चास्तते तद्कुलपतिना श्रीतवाह पुरुषान्नसेन समये दैवेनो उपसादितः। सुखदेव गोस्वामी बोलते हे राजन, বলছেন জড়ভরত মহারাজ সেখানে থেকে চলে গেলেন। এখন ভাইরা তো ডাকলো না, যখন মালাই করে হরিনামই করে, তাহলে ঘরে আর কাজ করবে কি? তাকে আর ঘরে ডাকলোই না, যা বাবা তুমি নিজের মতন ঘুরতে লাগলো। জড়ভরত মহারাজ নিজের মতন ঘুরতে লাগলো। তা বলছেন কোন এক সৎসঙ্গে যিনি রাজা, সিন্ধু দেশের রাজা, সে সৎসঙ্গ করতে ভালোবাসে, সাধুদের কাছে গিয়ে হরি কথা শুনতে ভালোবাসে। তো তারা একদিন শুনলো কি সিন্ধু দেশের রাজা রঘুগণ পালকির মধ্যে বসে সৎসঙ্গ করতে যাচ্ছে। এখন যেতে গিয়ে তাকে যে বহন করে নিয়ে যাচ্ছে 4 জন, একজনের শরীর অসুস্থ হয়ে গেল। এখন 3 জনে কিভাবে বয়ে নিয়ে যাবে? এখন আরেকজন মারলে তো হচ্ছে না। এখন খুঁজতে গিয়ে দেখা গেল জড়ভরত মহারাজ নিজের মনে হয়তো ঘুরে চলে যাচ্ছে। এখন জড়ভরত মহারাজ বলছে এদিকে এসো, এদিকে। এখন জড়ভরত মহারাজ কথা তো বলে না, এখন যেমনই দেখেছেন সে চলে আসলো। ওই এদিকে এসো, পালকি বহন করো। পালকি পূজা জড়ভরত মহারাজের কাঁধের মধ্যে নিয়ে গেল, চলো হাঁটো। এখন জড়ভরত মহারাজ হাঁটতে শুরু করলো, 4 জনই হাঁটছে। এখন হাঁটতে হাঁটতে জড়ভরত মহারাজ তো পালকি কোনদিন বহন করে না। এখন তিনার দৃষ্টি হলো ভগবতময়, যেখানে যেখানে দেখে সেটাই ভগবত স্বরূপ দেখে। এখন হাঁটতে হাঁটতে দেখতে কতগুলো পিঁপড়ে, সেগুলো চলায়মান রয়েছে, তো সেগুলোর উপরে যেন পা না পড়ে। সেগুলো তো একটা জীব, আর জীবের মধ্যে ভগবান আছে। এই জন্য লাভ দিয়ে দিয়ে হাঁটা শুরু করলো। আর লাভ দিয়ে দিয়ে যখন হাঁটা শুরু করলো, তখন ওই বিষমগতি উঁচু হচ্ছে। রাজা রঘুগণ চিৎকার করে বলছেন, আরে ভাবগণ, তোমরা জানো না আমি সিন্ধু দেশের রাজা, আমার মতন রাজাকে তোমরা এইভাবে বিষমগতি ভাবে নিয়ে চলে যাচ্ছ। সাবধান, ভালোভাবে যদি না হাঁটো একবারে জমের মতন দণ্ড দেবে। ভাবগণ বললেন যে দেখুন মহারাজ, আমরা তো ঠিকই চলছি 3 জন, এখন নতুন এসছে তো, এখন অভ্যাস করার জন্য তো কিছুটা প্রয়োজন, আরো কিছুটা হাঁটলে নিশ্চয়ই তার অভ্যাস হয়ে যাবে।
অতএব অসুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে হেঁটো। এখন ভালোভাবে হাঁটতে গিয়ে দেখা গেল এখন জড়ভরত মহারাজ অনেক দূরের থেকে দিকে রয়েছে, পা দেওয়ার জায়গা নেই। এখন করলেন কি, পালকির বোঝা যে বাঁশটা রয়েছে বাঁশের মধ্যে ঝুলে পড়েছে। আর যেমনই ঝুলে পড়েছে রাজা রোগনে পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম পড়ে গেলাম করতে করতে একবারে মাটিতে, কিন্তু পড়ে নাই, ধরে নাই। আর এমন রাগ হয়েছে, রাগ হবে না বলুন, রাজা বলে কথা। আর সেবকেরা ভালোভাবে ভুলছে না, রেগে গিয়ে বলছেন খবরদার, তোমরা এইভাবে আমাকে অবজ্ঞা করছো, একবারে মৃত্যুর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেব যদি ভালোভাবে না নিয়ে যাও। জড়ভরত মহারাজকে দেখে বলছেন, ও বুঝতে পেরেছি, তোমার শরীর মনে হয় একবারে নগ্ন শুকনো হয়ে গেছে, দেখতে কিন্তু হৃষ্টপুষ্ট মোটা সোটা, সেটা বলছে না, বলতে মনে হয় অনেক দূরের থেকে আমাকে বই নিয়ে আসছে, তো ওই জন্য তোমার শরীরটা না একবারে কাঠের মতন, শুকনো কাঠের মতন হয়ে গেছে। বুঝতে পেরেছি, অনেক পরিশ্রান্ত হয়ে গেছে। বলে বলে অনেক ব্যঙ্গ করতে লাগবে। আর যখন ব্যঙ্গ করতে লাগলেন জড়ভরত মহারাজকে, তিনি চিন্তা করলেন এক রাজা, আর সে সাধুদের সৎসঙ্গ লাভের জন্য যাচ্ছে, মানে কি আত্মকল্যাণের জন্য যাচ্ছে। আর আত্মকল্যাণার্থে যদি যায়, আর সে যদি আবার এক ভক্তকে বা সুজনকে যদি তিরস্কার করে, ভর্ৎসনা করে, প্রেমের মতন গণ্য করে, তাহলে তো ভক্তের লক্ষণ নয়, সৎসঙ্গের তার মহিমা তো নয়। যারা হরিনাম করবে, যারা সৎসঙ্গ করবে, যারা নিয়মিত ভাবে নাম কীর্তন করবে, তাদের মধ্যে তো এত রাগ রোষ এতটা হওয়া হবে না। তো জড়ভরত মহারাজ চিন্তা করলেন, ও এই অন্য কেহ নয়, রাজা রঘুবংশী জানেন পুরাণান্তরে বর্ণিত আছে, ওই যে হরিণ শিশুটাকে পালন করেছিল না, ওই হরিণ শিশুটা ওই যে হরিণের পালে মিলে গেছিল। বলছেন সেই হরিণটার শিশুটাই মরে গিয়ে এখন রাজা রঘুবন হয়ে আর প্রজা পালন করছিল, সেই হলো সৎসঙ্গ। জড়ভরত মহারাজের চিন্তা করলেন, বারে তোমার জন্য আমাকে 3 বার জন্ম নিতে হলো, আর তুমি সৎসঙ্গ করতে যাচ্ছ, আর সৎসঙ্গ করেও তুমি জনসমূহকে প্রেমের মতন মনে করো, অবজ্ঞা করো, অবহেলা করো। যদি আমার মতন ব্রাহ্মণের সঙ্গ পেয়েও যদি তার বুদ্ধি নির্মল না হয়, তাহলে তো জগতের সৎসঙ্গের মহিমা থাকবে না। এই জন্য জড়ভরত মহারাজ বলছেন, রাজা তুমি যে কথা বলেছ পরম সত্য। কেবল আমি মৃত ব্যক্তি নয়, জগতে যারা জন্মগ্রহণ করে তারাই হলো মৃত ব্যক্তি। কেন জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যু বিকৃত হয়ে আসে। মৃত্যু জন্মবতাম বীর দেহেন সহজায়তে। মৃত্যু নেবার সঙ্গে সঙ্গে, জন্ম নেবার সঙ্গে সঙ্গে মৃত্যু লিখিত হয়ে আসে, কোন জায়গায় কিভাবে তার মৃত্যু হবে। সেই জন্য কেবল আমি মৃত ব্যক্তি নয়, সারা বিশ্বই মৃত ব্যক্তি। এমনকি তুমি যে রাজা, সিন্ধু দেশের রাজা, তুমিও একদিন কালের কবলে গ্রসিত হবে। কিন্তু মহারাজ মনে করো, যে ব্যক্তি কোথা থেকে আসছে, কোথায় যাবে কিছুই জানে না, তার আবার পরিশ্রম কিসে? তার আবার পরিশ্রমটা কোথায়? আর বিশেষ করে আমি পালকি বহন করলাম, তাহলে পালকি বহন করলো তাকে বলছে, পালকির যে বোঝা, এই বোঝাটা আমার কাঁধের উপরে রয়েছে। আর সেই কাঁধের বোঝাটা কোন জায়গায়? না কোমরের মধ্যে। কোমরের যদি শক্তি না থাকে তাহলে আমরা কাঁধের মধ্যে ধারণ করতে পারবো? করতে পারবো না। আবার কোমরটা কিসের উপরে আছে? দুটো পায়ের উপরে আছে।
পা যদি মাটির মধ্যে না দাঁড়িয়ে থাকে তাহলে তো বোঝ বহা যাবে না, তাই না? তাহলে কোমর কিসের উপরে? না দুটো পায়ের উপরে। আর দুটো পা কোথায়? মাটির উপরে। তাহলে বোঝটা কোথায় থাকলো? মাটির বোঝ মাটিতেই থাকলো। নিমিত্ত কি হলো? না আমার শরীরে হলো। মহারাজ আমি তো পালকি বহন করি। অতএব জীবন মৃতত্বং নিয়মেন রাজন আদ্যন্তবদ্ধ বিকৃতস্য দৃষ্টং তস্মসান্নভাবো ধ্রুবৈর্যযত্র সর্যোচ্চতেষো বিদুকৃত্যশেষঃ। মহারাজ আমি কেবল জীবনমৃত নই। আর তুমি কি বললে? স্থূলতা, কৃশতা, হৃষ্ট পুষ্ট। মহারাজ এগুলো হচ্ছে শরীরের ধর্ম। কেহ কেহ এমন আছে থালা ভরে ভরে ভাত খায়, কিন্তু তার শরীর লাগে না। সেই একই রকম দৃষ্টির মতো এই যেগুলা পাঠায়। আর কেহ কেহ এমন আছে অল্প স্বল্প খেয়ে খেলেও তার ভারী শরীর হয়ে যায়, মোটা হয়ে যায়। তা বলছেন স্থূলতা, কৃশতা, তো এগুলো হচ্ছে শরীরের ধর্ম। এগুলো আত্মার ধর্ম নয়। কেন? আমাদের মধ্যে জীবাত্মা আছে। তো বলছে এগুলো জীবাত্মার ধর্ম নয়, এগুলো শরীরের ধর্ম। আচ্ছা শরীরের ধর্ম আর কি রয়েছে? বলছেন ক্ষুধা, তৃষ্ণা, আদি, ব্যাধি, শোক, গ্লানি। বলছেন এগুলো হচ্ছে শরীরের ধর্ম। তাছাড়াও বলছেন কাম, ক্রোধ, লোভ, মোহ, এমনকি নিদ্রা। বলছেন নিদ্রাটা হচ্ছে শরীরের ধর্ম। যদি না ঘুমোতে পারে শরীর সুস্থ থাকবে, তাহলে জীবাত্মার কিন্তু ক্ষতি হবে না। জনবরত মহারাজ বলছেন হে রাজন, এই জীবাত্মার কোনদিন বিনাশ নেই। জীবাত্মা শাশ্বত, অখণ্ড। এই জীবাত্মাকে যদি আগুনের মধ্যেও কেউ ফেলে দেয় তো আগুনে পুড়োতে পারবে না। যদি এই জীবাত্মাকে কেউ অস্ত্র দিয়ে কাটতে চায়, এই জীবাত্মাকে কাটতে পারবে না। কেন? গীতাতে বলেছে না, নয়নং ছিন্নন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবকঃ নয়নং ক্লেদয়ন্তাপঃ। হে অর্জুন, না এই শরীরে কষ্ট পাবে, এই আত্মায় কষ্ট পাবে, না সুখ পাবে, না এই আগুনে করে পোড়ানো যাবে, না অস্ত্রে কাটা যাবে। এই জন্য এই শরীরের মাধ্যমেই বাল্য, কৌগণ্ড, কৈশোর, যৌবন, বৃদ্ধ, এটা হচ্ছে শরীরের ধর্ম। তাহলে আত্মার ধর্ম নয়। আত্মা যেমনকে তেমনই রয়েছে। যখন আমাদের এই পাঞ্চভৌতিক শরীরটা চলে যাবে, পাঞ্চভৌতিক শরীরটা চলে যাবে, তো শরীরের মধ্যে দেখো দুটো চোখ রয়েছে, চোখের মধ্যে সূর্য নারায়ণ আছে। যখনই আমাদের প্রাণ বেরিয়ে যাবে, আত্মা চলে যাবে, বলছে চোখের যে জ্যোতি সূর্যের সঙ্গে মিলে যাবে, জিহ্বার যে রস জলের সঙ্গে মিশে যাবে, শরীরের যে পাঞ্চভৌতিকতা শরীর মাটির সঙ্গে মিশে যাবে, হাতের যে ক্ষমতা ইন্দ্র আদি দেবতারা ছেড়ে চলে যাবে। তো এক এক দেবতা সেই সেই জায়গাকে ছেড়ে তারা চলে যাবে। তখন একবারেই শিথিল হয়ে পড়ে, অজ্ঞানতা হয়ে পড়ে। আত্মাও যখন চলে যায়, এই গুণময় শরীরটা পড়ে থাকে। তখন কি হয়? ওই মাটির সঙ্গে মাটি মিশে যায়, তখন আর কিচ্ছু থাকে না। এই জন্য দেহিনৌষ্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা। যৌবনং জরা, এই শরীরের মাধ্যমে সবকিছু অতিবাহিত হয়ে থাকে। এই জন্য তুমি যে আমাকে ভর্ৎসনা করেছ, আমি এগুলো কোনো মনে করি নাই। তবে আমি তোমাকে একটা কথা বলি, তুমি যে হলে সৎসঙ্গী, তুমি এই সৎসঙ্গ করার জন্যই আজ আমি তোমাকে কিছুটা উপদেশ দান করলাম।
নাহলে জন্মের পরের থেকে আমি আজ পর্যন্ত কাহার সঙ্গে কোনো কথা বার্তালাপ করিনি, কিন্তু আজ তোমার উদ্ধতা দেখে, তোমার এই প্রকার অহংকার অভিমান দেখে আজ আমি তোমাকে কয়েকটি কথা বলেছি। সেই সময় রাজা রঘুগণ দিব্য অমৃতময় উপদেশ আত্মতত্ত্বের কথা শ্রবণ করে আর দেখতে পেয়েছে শরীরের মধ্যে পরিতার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে নেমে আর জলভরত মহারাজের ব্রাহ্মণের চরণ থেকে সত্য করে ধরিল, ক্ষমা চাইতে লাগলো যে হে ব্রহ্মণ্যদেব, তুমি আমাকে ক্ষমা করে দাও, কেননা আজ পর্যন্ত আমি না ইন্দ্রকে ভয় করেছিলাম, ইন্দ্রের বজ্র সেই বজ্রকেও ভয় করেছিলাম না, মহাদেবের যে ত্রিশূল সেই ত্রিশূলকেও ভয় করি না, ব্রহ্মার যে ব্রহ্মাস্ত্র আমি সেই ব্রহ্মাকেও ভয় পাই, কিন্তু ইহ জগতে একমাত্র আমি ব্রাহ্মণ মনকে ভয় পাই। যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে অপরাধ হয় তো হে প্রভু, আমি তো নরকেও আমি স্থান পাব না, এই জন্য তুমি আমাকে নিজ গুণে ক্ষমা করে দাও। নন ক্ষমন্তে মনসা আমি অনেক ভয় পাচ্ছি, হে ব্রহ্মণ্যদেব আপনি আমাকে ক্ষমা করে দিন। জলভরত মহারাজ বললেন যে হে রাজা, তুমি সিন্ধু দেশের রাজা, এই প্রকার অভিমানকে পরিত্যাগ করো। দেখো তুমি কতটুকু রাজত্ব করছো, কতটাই বা দেশের রাজা। আমি পূর্বকালে আগের জন্মে ভরত নাম রাজা, আমি ভরত নামক রাজা ছিলাম, আর তুমি তো খণ্ড দেশের রাজা। সিন্ধু দেশ মানে কতটা ছোট্ট একটা দেশ, আর আমি সমস্ত সম্রাট সজাগরা পৃথিবীর রাজ চক্রবর্তী ছিলাম, আর রাজ চক্রবর্তী হয়েও 10,000 বৎসর সংসারে তপস্যা করেছিলাম, বনে গিয়ে 20,000 বৎসর তপস্যা করেছিলাম, তথাপিও সাধারণ হরিণ শিশুর প্রতি অভিনিবেশ হয়ে যাওয়ার কারণে হরিণ জনিতে গিয়ে জন্ম পেলাম। তারপরে এইবারে আমি তৃতীয় জন্মে ব্রাহ্মণ শরীর পেয়েছি। রাজা রহু গণে তত তপসান জাতি, নাথ এক জয়া নির্বপনাদ বিহারवा, न छन्दसा नैव जलाग्नितुर्यैः, बिना महत्पादरजोऽभिषेकम्। हे राजन, যে বস্তুগুলো তপস্যার দ্বারাই পাওয়া যায়, ধ্যানের দ্বারাই সমাধির দ্বারাই পাওয়া যায় না, আরাধনার দ্বারা যে বস্তু পাওয়া যায় না, সেই বস্তু একমাত্র সাধুগুরু বৈষ্ণবের পদধূলি নিয়ে যদি অঙ্গে কেহ মাখতে পারে, সে তার দ্বারাই সমস্ত সংসারের অলভ্য বস্তুকে তারা প্রাপ্ত করে। এই জন্য তুমি এই সমস্ত ছেড়ে দিয়ে একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণরজে মন্ত্রিত হও। হরে কলিবর লোক নিরন্তর এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে ব্রজভূমিতে পৃথিবীর উপরে যদি ধুলোই বরাবরই দিতে পারো, তাহলে এই ধুলোর মধ্যে অবহেলায় কৃষ্ণ প্রেম ভক্তিকে প্রাপ্ত করতে পারা যাবে। এই জন্য হে রাজা রঘুগণ, তুমি নিজের অহংকার অভিমানকে ছেড়ে দিয়ে তুমি ভগবানের আরাধনা করো। রাজা রঘুগণ বললেন, আমিও তো সংসারের পরপারে যাওয়ার জন্য সৎসঙ্গ করে থাকি। জলভরত মহারাজ বললেন যে দেখো, তুমি সৎসঙ্গ করো, এটা আমি মানি, কিন্তু সৎসঙ্গ করার মানে এটা হয় না যে নিজেকে গর্বান্বিত মনে করা। মানে কি, আমরা গুরু পদাশ্রয় করেছি, গুরুদেবের থেকে দীক্ষা মন্ত্র নিয়েছি, হরিনাম তিলক করি বলে অন্যেরা তিলক মন্ত্র করে না, তাহলে তারাকে চিৎকার করে তিরস্কার করা, অবজ্ঞা করা, অবহেলা করা, এটা কিন্তু উচিত না। তারা অবশ্য ভক্তিপথে আসতে পারে নাই, কিন্তু তা বলে কি তাদের মধ্যে ভগবত শক্তি নেই?
তাহলে কি তাদের মধ্যে ভগবান নেই? ভগবান যদি না থাকে তারা হাঁটছে কেমন করে, চলছে কেমন করে, খাওয়া দাওয়া করছে কেমন করে? এই জন্য ভগবান তাদের মধ্যেও আছে, আর যারা ভগবানের নাম নিচ্ছে তাদের মধ্যেও রয়েছে। সেই জন্য সংসারে কাউকে অবজ্ঞা করা উচিত না, কাউকে অবজ্ঞা করা উচিত না, অবহেলা করা উচিত না, কাউকে অবহেলা করা উচিত না। সেই জন্য বলছেন ভগবান সকলের মধ্যে বিরাজমান করছেন। সমহং সর্বভূতেষু, সমহং সর্বভূতেষু। তিনি দেখুন ভগবান কোথায় নেই, তিনি অলক্ষিত ভাবে সব জায়গাতে আছেন। ঘটে পথে আকাশে, বাতাসে, জলে, অগ্নিতে, স্থাবর জঙ্গল কীট পতঙ্গের মধ্যেও তিনি সর্বত্র বিরাজমান করছেন, সব জায়গাতে আছে। তাই তিনি আমাদের কি করেছেন জানেন না? যেমন যে পুতুল নাচায় না, পুতুল, তাদের হাতে কিন্তু সুতো থাকে, সুতোটা দেখা যায় না, কিন্তু এমন ভাবে খেলা করাবে যেন পুতুল গুলোই খেলা করছে। কিন্তু আসলে তো পুতুল নিজেরা খেলা করছে না, তারাকে খেলা করাচ্ছে, খেলা করাচ্ছে। তো ঠিক সেই প্রকার ভগবান আমাদের সৃষ্টি করেছেন, কিন্তু সৃষ্টি করার পরে দৌড় তো তার কাছে আছে। যেভাবে